আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ। আজকে আমি খাসির তেহারি করে দেখাবো। চলুন আমি কিভাবে রান্না করি আমার সাথে আপনারা আমার রান্নাটা দেখে নিন। খাসির তেহারি তৈরি করতে আমি 1.5 কেজির মতন খাসির মাংস হাড় সহ নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো পিস করে নেবেন। আমি একটু বড় পিসই করেছি আর কি। তো আমি প্রথমে এই যে দুই চামচের পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগারটা দিলে হয় কি মাংসটা সিদ্ধ হয় তাড়াতাড়ি। আর 1 চামচ পরিমাণ লবণ দিলাম। সবকিছু পরিমাণ মতো দিবেন। আর এই যে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আর একটু হয়তো লাগবে, আমি আর একটু দিব। হ্যাঁ, টোটাল 1 চামচের মতন আমি দিলাম উঁচা করে। আর একটু পেঁয়াজ বাটা দিলাম। আর এই যে আমি এখানে বাদাম বাটা দিয়ে দিলাম আর পোস্ত দানা বাটা দিয়ে দিলাম। আর একটু আমি আদা রসুন পেস্ট দিলাম। দিয়ে আমি একটু সাদা তেল দিয়ে এখন আমি ভালো করে মাংসটা ম্যারিনেট করব। আপনারা ম্যারিনেট করে যদি পারেন ঘন্টা 2 রাখবেন, আর হাতে সময় না থাকলে আধা ঘন্টার মতন রাখলেই হবে আর কি। তো আমি 1 ঘন্টার মতন রেখেছি ম্যারিনেট করে। মানে মাংসটা যত ম্যারিনেট করে রাখবেন তত মানে মাংসটা খেতে অনেক ভালো লাগে আর কি, মশলার ভিতরে ঢুকে। তো এরকমভাবে এই যে দেখুন আমি সুন্দর করে মাখিয়ে ম্যারিনেট করে একপাশে সরিয়ে রাখবো। তারপর আমরা রান্নার প্রসেসিংয়ে যাব আর কি একটু পরে। চলুন আমার সাথে আমরা এখন মাংসটা আগে কষিয়ে নিই। মাংসটা আগে আপনারা প্রেসার কুকারে ভালোভাবে কষিয়ে নেবেন, কারণ এমনি যদি নর্মাল পাতিলে দেন তাহলে দেখা যাবে কি মাংসটা কষানো ভালো হবে না, শক্ত থেকে যাবে। তেহারির মাংস শক্ত থাকলে কিন্তু ভালো লাগবে না। তা আমি তেলও দিলাম, সাদা তেল 2 চামচ পরিমাণ, একটু ঘিও দিলাম আর 4-5টা এলাচ দিলাম। আর এই যে দেখুন আমি পেঁয়াজ দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতন। দিয়ে এখন আমি ভালোভাবে পেঁয়াজটা একটু ভেজে নিব বলতে একদম লাল লাল করে ভাজবো না, হাফ ভাজা হবে আর কি হলে। তারপরে আমি মাংসটা ঢেলে দিব, দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এই যে আমি মাংস আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা আমার রান্নাটা ভালোভাবে দেখবেন। আর মশলা কি কি আমি দিয়েছি সব দেখা যাবে কি আপনারা পাশে লেখা আছে, আপনারা দেখে নেবেন ভালোভাবে। আমি সব সময় মশলাটা যা দিই সব কিছু লিখে দিই আপনাদের সুবিধার্থে। তো আমি দইও দিয়ে দিলাম হাফ কাপ, কারণ তেহারি করতে বিরিয়ানি করতে আমাদের কিন্তু দই লাগে। আমি মাংসটা সাদাই রান্না করব। আর এই যে স্পেশাল একটা মশলা তেহারি মশলা, এটা আমি অবশ্য ঘরে তৈরি করি। স্টার, তারপরে কালো এলাচ, দারুচিনি, গোলমরিচ সব কিছু মিলিয়ে আমি এটা ব্লেন্ডারে আমি গুঁড়া করে নিই আর কি। তাইলে হয় কি ঘরের মানে মশলাটা দিলে একদম মশলাটা মানে আপনারা একদম হাইজেনিক পাবেন আর কি। বাজারের মশলা তো কত কিছু মিশাই, পারলে ঘরে তৈরি করবেন। তারপরে যে আমি এই সসপ্যানে এখন নামিয়ে নিছি, এটার মধ্যে আমি দিব পোলাও চাল দিয়ে দিব। তো এই 4-5টা কাঁচামরিচ দিলাম। তেহারিতে অনেক কাঁচামরিচ লাগে, আপনার ইচ্ছা করলে 10-12টা দিতে পারেন। তো সাধারণত আমি ঝাল কম খাই, এই জন্য আমি মরিচ কম দিলাম। আবার চিনিও দিয়ে দিলাম 2 চামচ, কারণ তেহারিতে একটু চিনি লাগে, এটা আপনারা সবাই জানেন কম বেশি। তো এইভাবে চিনি দিবেন, চিনি দিয়ে মাংসটা একটু কষিয়ে তারপরে চালটা দিয়ে দিই। চালটা কিন্তু আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি, ওইটা 10 মিনিটের মতন ভিজিয়ে রাখবেন চালটা। তাহলে হবে কি তেহারিটা তাড়াতাড়ি হয়ে যাবে। মাংস আমার কিন্তু মানে কষানো হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। তো মাংসটা আমি জাস্ট 2 রকমভাবে একটু কষিয়ে নিলাম আর কি। আবার একটু দই দিলাম, দই দিয়ে যাতে সাদা হয় এই জন্য আমি মাংসটা সুন্দর করে, এই যে দেখুন আমার মাংসটা কিন্তু অনেক নরম হয়েছে, বোঝাই যাচ্ছে। তো এইভাবে আপনারা কষিয়ে চালটা দিয়ে দিবেন উপরে। চালটা কিন্তু আমি ধুয়ে পানি ঝরিয়ে রাখছি আর কি, ওইটা আপনারা দেখে নেবেন ভালোভাবে। এই যে দেখুন আমি চাল দিচ্ছি, এখন আমি দমে দিয়ে দিব। একটা বলক অলরেডি উঠে গেছে। তো ভিডিও লম্বা হয়ে যাবে দেখে আমি অনেক কিছু দেখালাম না, আপনারা তো সবাই জানেন, আমি বলে দিচ্ছি আপনাদেরকে। তারপরে একটু এই যে পেঁয়াজ বেরেস্তা দিবেন, দিয়ে সুন্দরভাবে একটা তাওয়া বসিয়ে তাওয়ার উপরে দিয়ে অন্তত 10 মিনিট রাখবেন। আর খেয়াল রাখবেন যাতে পোলাওটা ঝরঝরা হয়। পানি কিন্তু আপনারা বেশি দিবেন না, বেশি যদি দেন তাহলে দেখা গেল পোলাওটা ঝরঝরা হবে না।
আর আমার চ্যানেলটা আপনারা আবারও বলছি যে রান্না ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। এই যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কি সুন্দরভাবে, দেখছেন আমার পোলাওটা একদম ঝরঝরে হয়ে গেছে। হ্যাঁ, পোলাও ঝরঝরে করতে আপনারা সবসময় পোলাওতে গরম পানি ইউজ করবেন। তারপরে যে সুন্দর একটা ডিশ নেবেন, ডিশ নিয়ে আপনার ডিশটা পরিবেশন করবেন, ডিশে সুন্দর করে বেড়ে তারপর সাজিয়ে পরিবেশন করবেন। তো আপনারা দেখতে থাকুন, আর আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকুন।